সম্প্রতি ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাসের একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে, যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায় তিনি ধর্মান্তরিত হওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন। তিনি কখনোই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হননি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়ে ছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি। সম্প্রতি ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাসের একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে, যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায় তিনি ধর্মান্তরিত হওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন। তিনি কখনোই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হননি। যে সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথা বলেছিলেন তার সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ধর্মান্তরের বিষয়টি ফের আলোচনায় আসলে অভিনেতা জয় একটি পোস্টে জানিয়েছেন, ধর্ম নিয়ে মিথ্যা বলায় ক্ষমা চাওয়া উচিত। অভিনেতা লিখেছেন, প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না। ধর্ম নিয়ে মিথ্যে মানে তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে, আরেকবার বলছো বিশ্বাস করো না। মুসলমান ভাই বোনরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছেন, একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছেন। ক্যারিয়ার, স্বামী, সন্তান সবকিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যের আশ্রয়টি নিয়েছ তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে। এখানেই শেষ না, তিনি আরও লিখেছেন, তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেয়া এই দুটোই অনেক বড় মহত্বের কাজ। তুমি মহৎ হও, অন্যরাও তোমার সাথে মহত্বের পরিচয় দেবে। ধর্মের বিষয়ে ওই সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে। প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম। তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্ব ছিল। আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছো, সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি। আমরা তখন রানিং স্বামী স্ত্রী। এখানেই শেষ না, তিনি আরও বলেন, আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত। সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি, কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু। কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয়, তার একটাও সাকিবের পরিবার করেননি। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি, বিষয়টা তা না। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।